আসসালামু আলাইকুম। আমি মোশা তানহা আক্তার। আমার স্বামীর নাম সাইদুর রহমান শাওন, সাং ভরতকালী থানা, নলছিটি জেলা, জালকাঠি। আমার শ্বশুরের নাম মোহাম্মদ হারুন রশিদ। আমার শ্বশুরের সাথে তাহার আপন ভাই মোহাম্মদ সুলতান হাওলাদার ও তার ভাইয়ের ছেলে মোহাম্মদ জসিম হাওলাদারের সাথে জমি জমা নিয়ে দীর্ঘ বছর যাবৎ বিরোধ চলছে আসছিল। তারা বিভিন্ন সময় আমাদেরকে মিথ্যে মামলা দিয়ে হয়রানি করে আসছে। পূর্বে তাদের দেয়া দুটি মামলা আদালতে চলমান রয়েছে। সর্বশেষ 24/3/2024 ইংরেজি তারিখে মোশা বিথি মেয়ের চাষি বাদী হয়ে জসিমের মেয়ে, যে সম্পর্কে আমার স্বামীর ভাতিজি হয়, তাকে ধর্ষণের অভিযোগ এনে জালকাঠি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1 আদালতে একটি মামলা দায়ের করেন, যাহার কোনো সত্যতা নেই। সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট ঘটনা সাজিয়ে আমাদেরকে হয়রানি উদ্দেশ্যে এই মামলা দায়ের করেন। এই মামলায় যাদেরকে সাক্ষী রাখা হয়েছে তার অনেকেই এই ঘটনা সম্পর্কে কিছুই জানেন না। মামলা দায়েরের পরে আমার স্বামী চলতি মাসের 10 তারিখে স্বেচ্ছায় আদালতে হাজির হলে আদালত তাকে জেল হাজতে পাঠায়। সম্মানিত সাংবাদিক বৃন্দ, আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টিতে আকর্ষণ করছি, আমার স্বামীর হাতে জেল হাজত থেকে কারা মুক্তি ও মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা থেকে অব্যাহতি পায়। প্রশাসনের কাছে আমার আকুল আবেদন, তারা যেন এই মামলার সুষ্ঠু তদন্ত করে নেয়, বিচার করেন। আমার শিশু বাচ্চার মুখের দিকে তাকিয়ে হলেও প্রশাসন যেন এই মিথ্যে মামলার সুষ্ঠু তদন্ত করেন। হারুন রশিদ, আমার ভাই মোহাম্মদ সুলতান হাওলাদার, তার সাথে দীর্ঘদিন যাবৎ জমি জমা নিয়ে সংক্রান্ত ব্যাপারে বিরোধ করে আসছে। তারই ছেলে মোহাম্মদ জসিম হাওলাদার, আমার ছেলের তার সম্পর্কে ভাতিজি হয়। তার কাছে অনেক সময় প্রবল দিয়া প্রেমের দিয়া তাকে হাতে ফালাইয়া মিথ্যা দর্শন মামলা। আমি এই প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচারের দাবি করছি, যাতে আমার ছেলের বউ এবং নাতি ভালো বিচার পাইতে পারে। এর সুষ্ঠু তদন্ত চাই। দীর্ঘ অনেকদিন যাব ওদের সাথে ঝগড়া বিবাদ লেগেছে। তারপর ওরা মিথ্যে ওদের আশ্রয় নিয়ে মিথ্যে কিছু জিনিস করিয়ে ওরা সবসময় ওরে পাশে রেখে ওরে ওই প্রেমেরা দিয়ে ওরে পাশে রাখছে। রাখার পর ও ঘরে নিয়ে বিভিন্ন ধরনের দেখাইয়ে প্রলোভন দেখাইয়ে ওরে এইভাবে মিথ্যা মামলায় ফাঁসাই দিয়েছে। আমাদের দাবি ওর সুষ্ঠু বিচার চাই।